আর ভবিষ্যতেও কখনো ভুলতে পারবো না অনিকেত। এর মধ্যে আমার জীবনে কিচ্ছু পাওয়ার নেই। আমার জীবনটা পুরো হতাশায় ভরা। তুমি একমাত্র আমার বাঁচার আশা অনিকেত। আমি তো একটা মেয়ে, আমি চাই জীবনে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে। তোমাকে ফিরে পেতে চাই অনিকেত, আবার। বাকি জীবনটা আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। তুমি কি চাও সেটা আমার কাছে ক্লিয়ার নয় না। আমি তোমাকে আর কোনো বিশ্বাস করতে পারবো না, ফ্যাক্ট এটা। আর তার থেকেও বড় কথা কি জানো তো না, এখন তোমার আর আমার মধ্যে আরো একটা মানুষ রয়েছে যার নাম শ্যামলী। শ্যামলী? তুমি শ্যামলীর জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছ? তুমি তো শ্যামলীকে ভালোবাসো না? তুমি তো শ্যামলীকে বউ হিসেবে মানতেই চাও না? আমি জানি সেটা। হ্যাঁ, হয়তো আমি শ্যামলীকে ভালোবাসি না। কিন্তু এর মানে এটা নয় অহনা যে তার জন্য আমি শ্যামলীকে রাতারাতি সরিয়ে দিয়ে ওই জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো, অন্য কাউকে ভালোবাসতে পারবো, এটা নয়। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। আমি আমি তো তোমার জীবনে আমি তো তোমার জীবনে ক্ষত সারানোর জন্য আবার ফিরে এসেছি অনিকেত। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, আমি ভালোবাসতাম, কিন্তু এই অহনাকে আমি ভালোবাসি না। অহনা, আমার মনে হয় হয়তো তোমার যে স্মৃতি আমার মনে আছে, হয়তো সেই স্মৃতি এখনো আমি হয়তো সেই স্মৃতি আঁকড়ে এখনো বসে আছি। কিন্তু তুমি অনেক বদলে গেছো অহনা। এই মানুষটাকে আমি ভালোবাসি না অহনা, ভালোবাসতে পারি না। আমি যদি আবার তোমার সেই আগের অহনা হতে পারি। কেন? কি কেন? আচ্ছা, কি হয়েছেটা কি বলতো তোর? কি হয়েছে? কি হতে যাবে? কিছুই হয়নি। মন খারাপ তোর? মন খারাপ কেন হবে? মাকে মিথ্যে বলছিস? পারবি? অহনা বাড়ি ছেড়ে চলে গেছে বলে তোর মন খারাপ করছে অনি? মামনি, অহনা অনেক বছর আগে আমার জীবন থেকে চলে গেছে গো। তাই বাড়ি থেকে চলে গেছে বলে আমার মন খারাপ কেন হতে যাবে? করছে না মন খারাপ? ঠিক বলছিস? আমি তো মাথাটা খারাপ হয়ে গেছে জানো তো। কি বলছো কি তুমি? আমার খুব খুব টায়ার্ড, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে চাই, তাই বলছি কিছু খাবো না। আচ্ছা, এত বড় রাত না খেয়ে তুই শুয়ে পড়বি, তোর ঘুম আসবে? আমি তোমাকে আমি বোঝাতে পারছি না। আমি বলছি আমি প্রচন্ড টায়ার্ড, আমি জাস্ট বালিশে মাথাটা রাখবো আর ঘুমিয়ে পড়বো। এত ঘুম পাচ্ছে, প্লিজ বোঝো। আচ্ছা ঠিক আছে। অহনার বলা কথাগুলো তো মিথ্যে নয় স্যার। আপনি খুব ভালো করে জানেন যে আমি কোন অবস্থায় দাঁড়িয়ে কথাগুলো বলছি। আজ যেটা হলো, সেখানে শ্যামলী যতই বুক চেতিয়ে লড়াই করুক না কেন, শ্যামলী ভয় পাচ্ছিল। হ্যাঁ, আমার ভয় হচ্ছিল। বারবার মনে হচ্ছিল যদি পুরনো সব স্মৃতি যদি আপনার মনে পড়ে গিয়ে আপনি যদি আবার অহনার প্রতি দুর্বল হয়ে যান, তখন কি হবে? তারপর যখন আপনি আমাকে মাঝপথে ফিরে আসতে বললেন না, তখন আমার মনে হচ্ছিল যে হয়তো আপনি বাড়ি ফিরলেন, আমাকে আমাকে দরজা খুলতে হলো, আর দরজা খুলে আমি দেখলাম যে আপনি অহনাকে নিয়ে বাড়ি ফিরেছেন। তখন কি হবে?
আমি ভয় পাই স্যার, আপনাকে হারিয়ে ফেলার ভয় আমি পাই স্যার। যদি এক ঘরে থাকলে ভয়টা একটু কমে, তাতেও আপনার আপত্তি? আমি তো বলছি আমি আপনাকে বিরক্ত করব না, আমি এক ফোঁটাও বিরক্ত করব না আপনাকে, তাতেও আপনার অসুবিধা স্যার? এইটুকু ভরসা আপনি আমায় করতে পারছেন না? এইটুকু অধিকার আমি আপনার কাছ থেকে চাইতে পারি না স্যার? কেন স্যার, কিসের এত ভয় আপনার? আমি তো বলছি বিরক্ত করব না স্যার আপনাকে, সত্যি বিরক্ত করব না, তাও আপনি রাজি হচ্ছেন না। আমি তো বলেছি শ্যামলী আপনাকে যে আমি আপনাকে ভরসা করি। আপনি এই ঘরে থাকবেন, ঠিক আছে? যা করছে সব সত্যি মহেশ্বর? স্যার আমার চোখের জল মুছিয়ে দিলেন, এই ঘরে থাকবার অনুমতি দিলেন, এটা সত্যি? আর কাঁদবেন না। এবার আমিও ঘুমাতে চাই, আর আপনিও ঘুমান। আর এখানে জল রাখা রইল, নিয়ে নেবেন। আর কিছু প্রয়োজন পড়লে আমাকে ডাকবেন। গুড নাইট।